আগরতলা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত 20তম আন্তর্জাতিক সরস মেলা। মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে তৈরি পণ্য আজ শুধু রাজ্যের মধ্যেই নয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও সমাদৃত হচ্ছে। সরস মেলা সেই শিল্পীদের জন্য একটি বড় মঞ্চ, যেখানে তারা তাদের সৃজনশীলতা ও পরিশ্রমের ফল সরাসরি শহরে ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বছর সরস মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট 411টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে 372টি স্টল ত্রিপুরার স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা রাজ্যের গ্রামীণ মহিলাদের শক্তিশালী অংশগ্রহণের প্রতিফলন। পাশাপাশি 11টি স্টল রয়েছে বহিরাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে দেখলাম প্রায় 411টি স্টল এখানে তৈরি করা হয়েছে, যার মধ্যে 372টি ত্রিপুরার যে স্বসহায়ক দল মহিলা তাদেরকে দেওয়া হয়েছে। 10টি স্টল বাইরের রাজ্যের যারা স্বসহায়ক দল তারাও এসছেন, এবং 28টি স্টল বিভিন্ন দপ্তরও আছে আমাদের ত্রিপুরা, আমাদের সরকারের যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট তাদের জন্য স্টল বন্টন করা হয়েছে। এখানে যেসব আমার কাছে যে কাগজে লেখানো হয়েছে, যে বাঁশের কারুকার্য করা পণ্য এখানে আছে, কৃষজ পণ্য এখানে আছেন, হাতে তৈরি বিউটি সোপ, আমরা টু সাম এক্সটেন্ট উই হ্যাভ সিন, এখানে মাটির যে পণ্য, উলের তৈরি পণ্য, একটা সুন্দর আমাদের কাছে এখানে উলের তৈরি করা খুব সম্ভব একটা আমাদেরকে যে ফুলের পরিবর্তে আমাদের স্বাগত জানিয়েছে, গত বছরও দিয়েছে, এবার উলের কিনা আমি বলতে পারছি না, কিন্তু কাপ মানে ইট ইজ আর্টিফিশিয়াল, ভেরি নাইসলি দে হ্যাভ মেড ইট। এখানে জনজাতি যারা হস্ততাঁত পণ্য সেগুলো আছে, জ্যাম, জেলি, আচার, বিভিন্ন যেসব প্রসেস করে যে খাদ্য সামগ্রী এবং খেলনা। মাননীয় প্রধানমন্ত্রীজি এটার উপর খুব জোর। অনুষ্ঠানে রাজ্যের নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গেও আলোকপাত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সরকারি চাকরি প্রদান করছে। যথাযথ পরীক্ষা গ্রহণ ও মেধার ভিত্তিতে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, যা প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উপরে আমাদের সব জায়গার মধ্যে ডাইরেক্ট আমরা চাকরি দিতে পারবো না, বিভিন্ন যে আমাদের যে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে, আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় 7,000 মানে কর্মচারীরা সেখানে কাজ করছে সরকারকে সহায়তা করার জন্য। দাবি থাকবে রেগুলার করো, রেগুলার করতে গেলে ইন্টারভিউর মাধ্যমে আসতে হবে, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের এখানে টিপিএসসি আছে, আমাদের জেআরবিটি আছে, টিআরবিটি আছে, পরীক্ষা ছাড়া কোনো কাজ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে একটা গরিব ঘরের একটা ছেলে মেয়ে, সে তখন ঘর থেকে বস্তি থেকে বেরোয়, একটা পরীক্ষার ইন্টারভিউ দিতে যাবে কোনো জায়গায় চাকরির জন্য, ও ভাবছে কাকে ধরবে, কোন নেতা নেত্রীকে ধরবে। যদি ট্রান্সপারেন্সির মাধ্যমে উনি বারবার, মুখ্যমন্ত্রীর যে কনক্লেভ হয় সেখানে উনি বলেছেন যে 100% ট্রান্সপারেন্সির মাধ্যমে হবে। আপনারা দেখেছেন প্রচুর চাকরি আমরা দিয়েছি, সেটা শিক্ষক হোক, বিভিন্ন যেসব ডাক্তারিতে হোক, বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি, কোনো জায়গায় চ্যালেঞ্জ হয়নি এখন পর্যন্ত। তো দিস ইজ কল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিস গভর্নমেন্ট এবং ত্রিপুরা গভর্নমেন্ট, উই ফলো হিম। এবং আগামী ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত এই সরস মেলার মূল উদ্দেশ্য হল স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা, গ্রামীণ শিল্পী ও উদ্যোক্তাদের হাতে তৈরি হস্তশিল্প, খাদ্যদ্রব্য ও নানাবিধ পণ্য সরাসরি বাজারজাত করার সুযোগ তৈরি করাই এই মেলার অন্যতম লক্ষ্য। উল্লেখ করা যেতে পারে, SARAS শব্দের পূর্ণ রূপ হল সেল অফ আর্টিকেলস অফ রুরাল আর্টিসেন্স সোসাইটি। এটি কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীন দীনদয়াল অন্ত্যোদয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গ্রামীণ মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের তৈরি পণ্যের বিপণনে সহায়তা করা এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই প্রধান লক্ষ্য এই প্রকল্পের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।